বিক্রম ভাই, ওই হুজুর আইতে আছে। আগে কি বলছিলাম মনে আছে? আসসালামু আলাইকুম, একটু দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। হুজুর, অনেকদিন ধরে ভাবতেছি আপনাকে তিনটা প্রশ্ন করব। এই তিনটা প্রশ্নের উত্তর আমাকে আপনি বুঝাই দেন। জি আলহামদুলিল্লাহ। কি প্রশ্ন করবেন করেন। তো হুজুর, কথাগুলো বলবো বলবো করে সময় পাইতেছি না, যেহেতু আপনাকে আজকে কাছে পাইছি সেজন্য কথাগুলো আপনাকে বলতে চাইতেছি। অবশ্যই অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমি দেব ইনশাআল্লাহ আমার যদি জানা থাকে। হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ তো এক এবং অদ্বিতীয়, তিনি কিভাবে একা পুরো পৃথিবী কন্ট্রোল করেন? আমার দ্বিতীয় প্রশ্ন, শয়তান তো আগুনের তৈরি এবং তাকে আল্লাহ কিভাবে আগুনে পুরবে? হুজুর, আমার তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ তো দেখা যায় না, আমরা কিভাবে বিশ্বাস করব যে আল্লাহ আছে? আপনার প্রথম প্রশ্নের উত্তরটা ছিল জানে কি, আল্লাহ এক এবং একক, তিনি কিভাবে পুরো পৃথিবীটা কন্ট্রোল করে। ভাই অন্ধকারে অন্ধকারে যদি একটা মোমবাতি জ্বালানো হয়, সেই একটা মোমবাতির আলোতে পুরো ঘরটা আলোকিত হয় না? তেমনি আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে একাই কন্ট্রোল করতেছে। আপনার দ্বিতীয় প্রশ্ন কি জানি ছিল? শয়তান তো আগুনের তৈরি, তাকে আবার আল্লাহ তাআলা কিভাবে আগুনে পোড়াবে? হুজুর, আপনি মারলেন কেন? আমার বন্ধু তো আপনার কাছে তিনটা প্রশ্নের উত্তরই চাইছিল। আমি মারছি কেন জানেন? এই মায়ের ভিতরে প্রশ্নের উত্তর আছে। হুজুর, মারের ভেতর আবার কিসের প্রশ্নের উত্তর আছে? এইটাই হচ্ছে প্রশ্নের উত্তর। শয়তান তো হচ্ছে আগুনের তৈরি, আবার আগুনে কিভাবে পোড়াবে? আপনি কিন্তু মাটির তৈরি, ইটটা কিন্তু মাটির তৈরি। আপনাকে মারছে, আপনি কি ব্যথা পাইছেন? হ্যাঁ হুজুর, অবশ্যই ব্যথা পাইছি। আপনিও মাটির তৈরি, ইটটাও মাটির তৈরি। ইট দিয়ে আপনাকে মারছি, আপনি ব্যথা পাইছেন। তেমনি শয়তান হচ্ছে আগুনের তৈরি, কেন আল্লাহ তাআলা আগুন থেকে পুরাতে পারবেন না? আপনার তৃতীয় প্রশ্নের উত্তর কি জানি ছিল? আল্লাহকে তো দেখা যায় না, তাহলে কিভাবে বিশ্বাস করবেন আল্লাহ আছে? আপনাকে যে আমি মারছি, আপনি ব্যথা পাইছেন, আপনি ব্যথাটা কি দেখতে পারতেছেন? আরে হুজুর, ব্যথা কি কখনো দেখা যায়? ব্যথা তো অনুভব করতে হয়। যেমন ব্যথা দেখা যায় না, অনুভব করতে হয়। তুমি আল্লাহকেও দেখা যায় না, আল্লাহকে অনুভব করতে হয়, এবং আল্লাহ আছে এটা বিশ্বাস করতে হইবে। হুজুর, সবই তো বুঝলাম, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন। ক্ষমা করার আমি কেউই না। যদি ক্ষমা চাইতেই হয়, উপর আল্লাহর কাছে চান, সে ক্ষমা করে দেবে।